মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থার 40তম দিনে এসে সমঝোতায় পৌঁছেছেন সিনেটররা। একটি প্রাথমিক চুক্তিতে একমত হয়েছেন সিনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের একটি অংশ। তবে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পরেই চুক্তিটি কার্যকর হবে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেট পর্যায়ে চুক্তি কার্যত পাশ হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সবশেষ তথ্য অনুযায়ী অন্তত 60 জন সিনেটর এই চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। এর বিরোধিতা করছেন 40 জন ডেমোক্র্যাট। সরকারি অচলাবস্থার অবসানের প্রথম ধাপ এটি। আরও বেশ কিছু ভোট ও প্রক্রিয়ার মধ্য দিয়ে বিলটি প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্টের কাছে যেতে হবে। শীঘ্রই শাটডাউন অবসানের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থার মূল কারণ ছিল স্বাস্থ্য বীমা ভর্তুকির মেয়াদ, যা ডেমোক্র্যাটরা বাড়াতে চেয়েছিলেন। নতুন সমঝোতা অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত সরকার চালু রাখতে একটি অস্থায়ী স্টপ গ্যাপ তহবিল পাশ করা হবে। পাশাপাশি খাদ্য সহায়তা এবং আইনসভা শাখা সহ কয়েকটি খাতকে পুরো অর্থ বছরের বাকি সময়ের জন্য তহবিল দেওয়া হবে। এছাড়া শাটডাউনের সময় সরকারি কর্মীদের দেওয়া চাকরি হারানোর সতর্কতা বাতিল করা হবে। ডেমোক্র্যাটদের দাবি অনুযায়ী স্বাস্থ্য বীমার সহায়তা বাড়ানোর বিষয়ে ভোট নেওয়ার প্রতিশ্রুতি রাখা হয়েছে। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে সহায়তা বাড়ানো হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। এই আলোচনার নেতৃত্ব দিয়েছেন মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং, নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন ও ম্যাগি হাসান। সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন হোয়াইট হাউসও এই আলোচনায় যুক্ত ছিলেন। তবে সব ডেমোক্র্যাট এই চুক্তির পক্ষে নন। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, আমি অস্পষ্ট প্রতিশ্রুতির উপর নির্ভর করে ভোট দিতে রাজি নই। ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্র এখন রিপাবলিকানদের তৈরি স্বাস্থ্যসেবা সংকটের মধ্যে রয়েছে এবং ডেমোক্র্যাটরা বারবার সমাধান প্রস্তাব করলেও রিপাবলিকানরা তা প্রত্যাখ্যান করেছে। এই চুক্তি শুধু স্বাস্থ্যসেবা ভর্তুকি বাড়ানোর আশা জাগায়, কিন্তু নিশ্চয়তা দেয় না। এই বিষয়ে রিপাবলিকান নেতা জন থুন বলেন, আমি ডিসেম্বরে স্বাস্থ্যসেবা নিয়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিচ্ছি। দুই দলের আইন প্রণেতারা এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন এবং প্রেসিডেন্টও আলোচনার জন্য প্রস্তুত। 1 অক্টোবর শুরু হওয়া অচলাবস্থার তীব্রতা ক্রমেই বাড়ছে। প্রায় 7,50,000 ফেডারেল কর্মী ছুটিতে এবং আরও প্রায় 7 লাখ কর্মী বেতন ছাড়া কাজ করছেন। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট। খাদ্য সহায়তা থেকে শুরু করে নানা সরকারি সেবা সংকটে পড়েছে। টানা 40 দিনের অচলাবস্থার পর সিনেটে এই সমঝোতাকে ওয়াশিংটনের সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।